রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটতে শুরু করেছে জ্বালানি তেলের সংকট, ফিরছে স্বাভাবিক কর্মব্যস্ততা। সরবরাহ বাড়ায় পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ সারি কিংবা ভিড় নেই বললেই চলে। তবে তেলের যোগান স্বাভাবিক হলেও ফুয়েল কার্ড না থাকায় কোনো কোনো ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ করছেন গ্রাহকেরা। ফিলিং স্টেশনগুলোতে এখন চিরচেনা সেই স্বাভাবিক চিত্র। কোনো কোনো পাম্প ফাঁকা, আবার কোথাও সারিবদ্ধ হয়ে জ্বালানি তেল নিচ্ছে যানবাহন। পাম্প কর্মকর্তারা বলছেন ডিপো থেকে সরবরাহ বাড়ায় চাপ কমেছে কয়েক গুণ। এদিকে গ্রাহকেরা স্বস্তি প্রকাশ করলেও ফুয়েল কার্ড নিয়ে তৈরি হয়েছে নতুন বিড়ম্বনা। কার্ড না থাকায় অনেক চালকই তেল নিতে গিয়ে ডিজিটাল পেমেন্ট বা হিসাব সংরক্ষণের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত এই জটিলতার সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কোনো লাইন নেই, কিছু নাই, যেখানেই যায় তেল নেওয়া যাচ্ছে, কিন্তু এরা ফয়েল পাস চাচ্ছে আর কি। দাম বাড়ার পরের থেকে এই তেল মোটামুটি স্বাভাবিক আছে। আর আগে তো সব মানুষ একটা ইচ্ছা ছিল যে তেলের দাম বাড়বে, যার লেগে আরো সিরিয়াল ধরে তেল নিত। তখন তো আমাদের চাহিদাও ছিল অনেক বেশি, আর এখন তো ওই পরিমাণ চাহিদা নাই কাস্টমার। রাজধানীর তেলের পাম্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, তেল পাম্পে অস্থিরতা বন্ধের কারণ কি জানতে পেরেছেন? অবৈধ মজুদ বন্ধে সরকারের নিয়মিত অভিযান কি এখনো চলছে? আর ভিড় কমার পর ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইশতিয়াক, আমরা সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে তেলের যে স্বাভাবিক চিত্র আমরা দেখতে পেরেছি, সেখানে সহজেই যারা ক্রেতারা রয়েছেন বা গাড়ি চালকরা রয়েছে তারা সহজেই তেল পাচ্ছেন এবং সেভাবেই তারা কিন্তু যাচ্ছেন এবং স্বাভাবিক চিত্র দেখেছি। বেশ কয়েকটি স্টেশনে আমরা ফাঁকাও দেখতে পেয়েছি, কিন্তু আমরা এখন রয়েছি আগারগাঁয়ের তালতলা বাস স্ট্যান্ডের ফিলিং স্টেশনে। এখানে খুব স্বাভাবিকভাবেই যারা গাড়িতে তেল নিচ্ছেন এবং এখানে কোনো দীর্ঘ লাইন নেই। আগে আমরা দেখতে পেরেছিলাম যেভাবে দীর্ঘ সারি বা তেলের জন্য অপেক্ষা করতে হতো এই ক্রেতাদের বা গাড়ি চালকদের, এখন সেই কিন্তু পরিস্থিতি নেই। আর তারা বলছিলেন যে এই তেলের দাম বৃদ্ধি এবং পরবর্তীতে যে সরকারের যে ইগুলো করলো, যে তারা যে মজুত করতো, যারা তেল মজুত করতো তাদেরকে আসলে ধরার কারণে বা তাদের কঠোর নজরদারির কারণে কিন্তু তেলের এখন স্বাভাবিক চিত্র আমরা পাচ্ছি। কিন্তু যারা এখানে তেল নিতে আসছেন তাদের একটি অভিযোগ যে ফুয়েল কার্ডটি রয়েছে, সবার কিন্তু ফুয়েল কার্ড নেই। তো ফুয়েল কার্ড যাদের নেই তারা 1 থেকে 2 লিটারের মতো তেল পাচ্ছেন এবং যাদের ফুয়েল কার্ড আছে তারা তাদের সেই নির্দিষ্ট পরিমাণ তেল নিতে পারছেন। তো আমরা আরও কথা বলেছি এখানে যারা পাম্পের যারা কর্মচারী বা কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন যে খুবই স্বাভাবিক চিত্র, স্বাভাবিক আগের দিনগুলোর মতোই কিন্তু খুব স্বাভাবিকভাবে তেল নিচ্ছেন এবং সহজেই তারা চলে যাচ্ছেন। আমরা একটু এখানে যে পাম্পে যারা রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আসলে এখনকার সার্বিক পরিস্থিতি কী। স্বাভাবিকভাবে সবাই তেল পাচ্ছে বা যে সংকটটা তৈরি হয়েছিল এখন সেই সংকটটা নেই কেন, বা স্বাভাবিক বিষয় বলতে? এখন সংকটটা নেই কারণ যে সিরিয়াল ছিল এই সিরিয়াল নাই। কারণ হলো আপনার আগে 100টা পাম্পের মধ্যে 10টা পাম্পে তেল দিছে আর 90টা পাম্পে তেল দেয় নাই। ওই সমস্ত গাড়ি এই পাম্পে এসে ভিড় হইতো, এই কারণে আগে বড় বড় সিরিয়াল ছিল। আর এখন তো সব পাম্পে তেল দিচ্ছে, এখন কোনো নাই সমস্যা নেই। তেলের যে দামটা বৃদ্ধি পেল এর জন্য কি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, না আসলে আসল বিষয়টা কি? সেটা আমি শিওর বলতে পারবো না এটা কিসের জন্য দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু সব পাম্পে তেল না দেওয়ার কারণে এলো এই জামটা লাগছিল। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে সকল পাম্পে আগে স্বাভাবিকভাবে তেলের সেই সরবরাহ ছিল না, এখন সেই সরবরাহটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশতিয়াক, ধন্যবাদ রাকিব হাসান। রাজধানীর তেলের পাম্পের বর্তমান অবস্থা জানাচ্ছিলেন রাকিব হাসান।